আজকে হচ্ছে 23 সেপ্টেম্বর আর এখন বাজে 6:45 এরকম কিছু সন্ধ্যেবেলায়, ঠিক আছে। আর কেন আমরা দুজন ড্রেস পরে বসে আছি, কারণ একটু গেছিলাম পাড়ার দোকানে। কালকে সুদীপ ফিরবে রাত্রিবেলায়, তো রাতে ওর ফ্লাইট, দিল্লি থেকে প্যাক করবে, তো ডিনারটা এখানে করবে। তো খালি সবজি আছে, আর কিছু নেই। মানে এত গরমে তো ডিম খেতে ইচ্ছাও করছে না, আর ও ট্রাভেল করে আসবে, তো আমি ডিম বানাবো না কালকে। তো ওই জন্য অল্প একটু পনির নিয়ে এলাম, যে কালকে পনির বানাবো। এবার পনির কাল সকালেও কিনতে পারতাম রাকাকে স্কুলে পৌঁছাতে গিয়ে, কিন্তু রাকার স্কুল এখন বন্ধ। এই মানে কিছুক্ষণ আগে, মানে বিকালবেলায় মেসেজ এলো যে 24 তারিখ থেকে 27 তারিখ অবধি রাকার স্কুল পুরো বন্ধ, বিকজ অফ হিট, এক্সেসিভ হিট, ঠিক আছে। আর আজকে সত্যি প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড, মানে ফিলস লাইক 51। আর আমি অ্যাকচুয়ালি এত গরমে থাকতে অভ্যস্ত নই। হ্যাঁ, মানে চিত্তরঞ্জন বা রূপনারায়ণপুর সাইডে যদি আমি মানে কন্টিনিউয়াসলি থাকতাম, তাহলে হয়তো আমার এই অভ্যেসটা থাকতো। কিন্তু আমি মানে সেই 2014 থেকে 2013 থেকে ব্যাঙ্গালোরে আছি, তো সেখানে গরম সেইভাবে আমি কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি। তারপরে 2 বছর আমি গরম এক্সপিরিয়েন্স করলাম নেপালে, যেটাও কিনা অত মানে এক্সেসিভ গরম ওখানে হয় না। ওই 2 মাস একটু কষ্ট হয়, বাট স্টিল ওকে, মানে ম্যানেজেবল ওই গরমটা। আর তারপরে আমি এই গুয়াহাটিতে আসি, তো গুয়াহাটিতে এই বছরই আর কি মানে প্রচণ্ড গরম পড়েছে। তাও জুন মাস অবধি অতটা গরম ছিল না, জুলাই মাস থেকে অ্যাকচুয়ালি গরম পড়া শুরু করেছে, এবং সেপ্টেম্বর মাসটা ফুল মানে যা তা কেটেছে, ঠিক আছে। প্রচণ্ড গরম। আমার ডেফিনেটলি মনে আছে আগের বছর সেপ্টেম্বর মাসে আমি গরম জল করে রাখাকে চান করাচ্ছিলাম, ওয়ারেজ এখনও অবধি আমাকে সকালবেলা জল ভরে রাখতে হয়, বিকজ দুপুরবেলার জলটা এত ফুটন্ত গরম থাকে যে রাকাকে চান করাতে পারি না। সো এই বছর প্রচণ্ড গরম, যার জন্য স্কুলও বন্ধ করে দিয়েছে, কাল থেকে স্কুল বন্ধ। তো আমি ভাবলাম যে না, চল বিকালেই চল। আর বিকালে 4টা থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, হ্যাঁ প্রচণ্ড ঝড় বৃষ্টি, তাতে একটু মানে টেম্পারেচারটা একটু কমেছে। তা আমি ওই জন্য বললাম রাকাকে যে চল, তাহলে গিয়ে আমি একটু পনিরটা নিয়ে আসি কালকের জন্য, তাহলে আর কালকে বেরোতে হবে না। নাও আজকের ভিডিওটাতে আসি। তো আজকে সন্ধ্যেবেলাটা আমি একটু ফাঁকা আছি, সেরকম কাজ টাজ নেই, তো আমি ভাবলাম যে রাকার দুর্গাপুজোর শপিং হলটা তোমাদেরকে পুরোটা দেখাই, আর লাস্ট থেকে শুরু করব, মানে যে জামাটা লাস্ট ও পেয়েছে সেই জামাটা থেকে শুরু করব। তো লাস্ট জামাটা পেলো হচ্ছে অর্কদার প্লাবনীর তরফ থেকে, কালকে এসছে জামাটা। তো কালকে তো গরমে পাগল হয়ে গেছিলাম, তাই আর মানে আমার ব্লগ করাও হয়নি সারাদিন। তো এইটা হচ্ছে মানে লাস্ট থেকে শুরু করছি। হ্যাঁ, এই জামাটা খুব সুন্দর, ঠিক আছে। তো এইটা হচ্ছে জামাটা, দেখো রাকাকে ঢেকে দিয়েছে। দাঁড়া একবার দাঁড়া। হ্যাঁ, তো এই জামাটা দেখো খুবই সুন্দর, ঠিক আছে। জামাটা এটা দিয়েছে অর্কদার প্লাবনীরা, প্রচণ্ড ঘেরওয়ালা, মানে সে একদম পার্টি ফ্রক টাইপের, খুব সুন্দর। তো এইটা পেয়েছে লাস্ট, অ্যান্ড আই হোপ সো কি যে এর পরে রাখা আর জামা এই বছরে আর পাবে না, হোপ সো, বিকজ প্রচুর জামা হয়ে গেছে, ঠিক আছে। রাখা এইবারে সে মানে ওর 1 বছরে যেরকম জামা হয়েছিল সবাই পাঠিয়েছে, এই বছরও ওরকম সবার থেকে পেয়েছে। রাখার এবার মানে মানে ফুল অন, মানে মালামাল একদম ব্যাপার, ঠিক আছে, সবার থেকে পেয়েছে রাখা। তো প্রচুর জামা হয়ে গেছে। আচ্ছা চলো, এইটা হলো এক। এরপর এইটা আমার ব্যাগে ঢোকানো হয়নি, হ্যাঁ বাকি দেখো, বাকি এই যে এই ব্যাগটাতে সব নতুন জামা কাপড়, আর অর্ধেক রাকারই জামা কাপড় আছে। তো এটা আগে খুলি। তারপরে দেখো এই জিন্সটা দেখেছিলে তোমরা, এই জিন্সটা, ঠিক আছে। এর সাথে যেটা কিনেছি সেটা হচ্ছে এই সোয়েটারটা, ঠিক আছে। মানে রাকার শীতকালের শপিং হয়ে গেছে, মানে বলতে পারো পরের বছর পয়লা বৈশাখ অবধি মানে শপিং হয়ে গেছে। নেক্সট ইয়ার পয়লা বৈশাখেরও আর শপিং করতে হবে না। সো এই সোয়েটারটা আমি কেন দেখাচ্ছি সব একসাথে, কারণ
আগে ভিডিওতে মানে যখন যেটা পেয়েছি তখন সেটা দেখিয়েছি, কিন্তু সব একসাথে দেখানো হয়নি। এই জামাটাও তোমাদেরকে দেখানো হয়নি। দাঁড়া একবার, রাখা দাঁড়াও। এই জামাটা খুব সুন্দর, এটা দিয়েছে রাখার জেঠিমা দিয়েছে, ঝিলিকেন ছোট্টাদা দিয়েছে। এই জামাটা খুব সুন্দর, মানে কাটিংটা যেরকম সুন্দর, একটু পেছনে যা, কাটিংটা সুন্দর, প্লাস হচ্ছে যে পিওর কটন, আর প্রিন্টটাও শিবরি, তো ওই জন্য খুব মানে ভালো, জামাটা খুব ভালো। অ্যান্ড এইটা মানে নেক্সট ইয়ার পয়লা বৈশাখে পরানোর জন্য একদম মানে অ্যাপ, ঠিক আছে। চলো, এটা হলো, এটা তোমাকে দেখানো হয়নি, এইটাও দেখানো হয়নি। এটা পাঠিয়েছে টিঙ্কি দি। এইগুলো আসার পরে আমার আর ব্লগ করা হয়নি। পিসি পাঠিয়েছে, পিসি। দাঁড়াও একবার দেখি। এইটা ফুল হাতা, এইটা ওই জন্য শীতকালে বা কালী পুজোর সময় পরানো যাবে, ফুল হাতা। ও ছাড়াও, হ্যাঁ, তো এইটা পাঠিয়েছে টিঙ্কি দি। চলো, তারপরে এইটা তো একদম প্রথমে কেনা হয়েছিল। এটা হচ্ছে মানে রাকার জন্মদিন উপলক্ষেই কেনা হয়েছে। দাঁড়া, তো গন্ধ হচ্ছে, একটু পেছনে যাও। কি জামা, কি হয়েছে? এটা তোমার বার্থডে জামা না, পরে দেখতে হবে না। দেখো, এরকম সামনে এরকম আছে, আর উপরটা এই যে নেটে। আচ্ছা, দুটো জামা দেখাই। হ্যাঁ, এই দেখো দুটো জামা। এইটা রাকা পড়েছিল সপ্তমীর দিন, সপ্তমী মনে পড়ছে না আমার, এটা কবে পড়েছিল রাকা। আগে পুজোতে পড়েছিল, সকালবেলা পড়েছিল কোনো একদিন আমার মনে হয়, ঠিক আছে। এটা ও দশমীর দিন সকালবেলা পড়েছিল। এটা কেন মনে পড়লো বলো তো? প্রথমে একটা এই যে সিঁদুরের দাগ দেখলাম, তো এইটা দশমীর দিন রাকা পড়েছিল। হ্যাঁ, দশমীর দিন। আর ওই যে সেদিনকে যে একটা পিঙ্ক জামা বললাম না, ওই জামাটাও একাদশীর দিন পড়েছিল। এইটা পড়াই হয়নি রাকার, এটা মানে দশমীর দিন ও মানে এই করতে গেছিল, মাকে বরণ করতে গেছিল, তারপর আর পরেটা নতুন আছে একদম। হ্যাঁ, এইগুলো এবছর পুজো পরিয়ে দেবো। আর এইটা পড়েছিল পঞ্চমীর দিন, এরকম ক্রপটা, দাঁড়া, নিচে এরকম, তাই তো এটাও আর পড়া হয়নি, একদম নতুন আছে। আচ্ছা, সুদীপের মা মানে আমার শাশুড়ি মা এসেছিল, তো এসে কোথায় এটা শপার স্টপ থেকে মনে হয় কেনা হয়েছিল। দাঁড়া একবার, এটা শপার স্টপ থেকে রাকাকে কিনে দিয়েছিল, এই বছর মে জুন মাসে কিনে দিয়েছিল। এইটাও একবার পড়েছে, এই জামাটাও একবার পড়েছে। আর এই দুটো জামা কিনে দিয়েছিল, ওইটা আর এইটা, এই দুটো জামা কিনে দিয়েছিল। এটা একবার পড়েছে, একদিন পরে রেস্টুরেন্টে গেছিল। আর দেখো রাকার এই জিন্সের প্যান্টটা একটা আছে, এটা বড় সাইজেরই কিনেছিলাম আগের বছর শীতকালে, এই বছর একদম সাইজটা একদম ঠিক হচ্ছে। আর এই বেশি পড়েনি, মানে আগের বছরও শীতকালে মানে এক দুদিন বলবো না, পড়েছে, বাট খুব কমই পড়েছে। আর এইটা রাকা পড়েছিল সপ্তমীর দিন, একদিনই পড়েছিল আগের বছর পুজোয়, এখনো অ্যাজ ইট ইজ আছে। সপ্তমীর দিন খালি পড়েছিল স্কার্টটা, এই বছরে ওর মানে একদম ঠিক হবে, মিনি স্কার্ট। অ্যান্ড এই যে প্যান্টটা, জিন্সের স্কার্টটা যে দেখালাম, ওইটার সাথেই আমি এই টপগুলো কিনেছি। এই টপটা কিনেছিলাম,
বাট যা গরম পড়েছে আমার মনে হয় না এবার পুজোতে আর ওকে ফুল হাতা পরাতে হবে। সো এই টপটা আর আরেকটাই ফুল হাতা টপ কিনেছিলাম এই জিন্সের প্যান্টটা আর জিন্সের স্কার্টটার সাথে পরানোর জন্য। এই মানে আগের বছরে তাও ঠান্ডা ছিল, এই বছরে জানি না, আজকে বৃষ্টি হলো তো, বৃষ্টি হওয়ার পরে যদি মানে ওয়েদার চেঞ্জ হয়ে যায় জানি না, বাট এখন অবধি তো মনে হচ্ছে না। এবার দেখো, এবার এই দুটো জামা আমার মা বাবার তরফ থেকে দেখেছিলাম, আগে ভিডিওতে দেখেছিলাম, যারা দেখোনি তাদের জন্য এরকম একটা। হ্যাঁ পরে যাবে তো, তুই ধরে থাক। এই জামাটা আর এই জামাটা, এই দুটো জামা এই জামাটা না আমি ফার্স্ট ক্রাইতে যখন দেখেছিলাম, তার ঝাপাস না রাকা, হ্যাঁ এই জামাটা যখন দেখেছিলাম কালারটা অন্য দেখেছিলাম, মানে ফার্স্ট ক্রাই অ্যাপে যে মানে ছবিগুলো থাকে না, তাতে কালারটা মানে এতটা সবুজ সবুজ ছিল না, একটু মানে ব্লুইশ টাইপের ছিল। আচ্ছা এই দেখো, এই টপটাও একদম নতুন, এটাও আই থিঙ্ক দেখছো কেমন চিটে চিটে গেছিল, একদম ভাঁজ করা আছে, তখন ভাঁজ করে আছে। এই টপটাও একদম নতুন। আগের বছর ওই যে টুয়া লেহেঙ্গা কিনে দিয়েছিল, তো রাত্রিবেলা লেহেঙ্গা পরাবো তো ঠান্ডা লাগবে, তো তার জন্য এই ফুল হাতা এই গেঞ্জিটা কিনেছিলাম। আচ্ছা এইবারে এটা দেখাই, এটা দিয়েছে টুয়া দিয়েছে, এটাও দেখিয়েছি, আগে দেখিয়েছি। এটা হচ্ছে ক্রপ টপটা। কেন জাম্প করছো শোনা, আমার ভালো লাগছে না। এই যে ক্রপ টপটা দিয়েছিল, ওর মানে ফুল অন মস্তি লাগছে, ঠিক আছে, ধরছিস না কেন। আর এই প্যান্টের স্টাইলটা একটু ডিফারেন্ট, বাট একটু লম্বা, উপর দিকটা গুটিয়ে পরিয়ে দেবো। আচ্ছা এটা দিয়েছে সোনাই, মানে ওর পিপি দিয়েছে। এইটাই যে বুঝতে পারছিলাম না যে কে দিয়েছে, সেটা আমার ননদ দিয়েছে, আমি বুঝতে পারিনি যে এটা কে, বিকজ ও জানায়নি আগে থেকে। ও আর এইটা দেখাই, এটা তো সব থেকে স্পেশাল। রাখলি জামাটা, এটা বানিয়েছে, এটা পুজোতে পরানোর জন্য না, এটা বানিয়েছে পুজোর টাইমে। বাট এটা হচ্ছে যে এখানে না বিহু ফেস্টিভ্যাল হলে ওদের স্কুলে বলে যে মানে বিহু ট্রেডিশনাল ওয়্যার পরাতে, তো ওর যেহেতু বিহু সেরকম শাড়ি মানে মেখলা চাদর সেরকম ছিল না, সব পরে নিবি বুঝছে, পড়েছিস তো ওই জন্য এই মেখলা চাদরটা মানে বানিয়ে দিলাম আমার একটা শাড়ি থেকে, রাখা আমার শাড়ি থেকেই মানে আর কি বানিয়ে দিয়েছিলাম ওই মেখলা চাদরটা। তো এটা পুজোতে পরানোর জন্য না, কোনো স্পেশাল ওকেশন বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হলো বা বিহু হলো তখন পরাবো সেই জন্য। আর এই ড্রেসটা দেখো, এটা মানে ঘরে পরার ড্রেস, এটা ওর ঠাম্মি কিনে দিয়েছিল। তো এইগুলো আমি ভাবছি ওর জন্মদিনের দিন বা পুজোতে আমি একদিন মানে সপ্তমীর দিনটা ওর জন্মদিন হিসাবে আমি পালন করি, বিকজ ও অ্যাকচুয়ালি সপ্তমীর দিনে হয়েছিল, তো ওই জন্য সেই দিনগুলোতে ঘরে আমি পরিয়ে দেবো। আর জন্মদিনের অ্যাকচুয়াল জন্মদিন যেদিন সেদিনও ঘরে আমি জামা পরিয়ে দেবো, নতুন জামা তাহলে পরানো হবে ঘরে। তো এই দিয়ে রাকার শপিং হল শেষ হলো। অ্যান্ড এই ভিডিওটা আমি ভেবেছিলাম যে সবার ড্রেস আসুক, তারপরে আমি একসাথে চুপ করে বসো হ্যাঁ,
তো সবার ড্রেসগুলো আসুক, দেন আমি একটা ভিডিও এটা করব, বিকজ প্রত্যেক বছরই আমি এই ভিডিওটা করি। জানি না আগের বছরের আমার মনে পড়ছে না, বাট ও যখন 2 বছর ছিল তখন আমি এই শপিং হল ভিডিওটা করেছিলাম রাকার, আর যখন ও 1 বছর ছিল তখনও শপিং হল ভিডিওটা করেছিলাম। তো দুটোই কিছুদিন আগে আমি দেখছিলাম দুটো ভিডিও। তো অবভিয়াসলি এগুলো মেমোরিজ আর কি, যে আচ্ছা এই জামাটাও ছিল, তো এরকম আর কি। তো ওই জন্য খুব ভালো লাগে, তো ওই জন্য এই ভিডিওটা আজকে করলাম। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আরও আমাদের ডেইলি লাইফের ইন্টারেস্টিং ব্লগস দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা অ্যাঞ্জেল ভাইবস। চলো আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। বাই বাই, টাটা, গুড নাইট। ও আলাদাই মেতে আছে, ঠিক আছে।